তো কেমন লাগতেছে তোমার এখানে মেলাতে? প্রচন্ড ভিড়, হ্যাঁ। তবু ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম আইছি কাচ্চি মেলা। তো হ্যালো বন্ধুরা, তো আমরা যাইতেছি গা খাটচিত। তো আমরা সাথে সাথে দেখো কাটা কাটা আছে রেডি কো কিছু কই দিতেছি কাচ্চি মেলা ঠিক চলো। আছে। আমি অবশ্য 6-7 বার গেছি গা, তাই ম্যাডামের ফার্স্ট টাইম আর কি। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাইতেছি খার্চি পূজার ইতিহাস দিয়ে। তো খার্চি পূজাটা হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যের একটা অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী একটা উৎসব, হ্যাঁ, যা শতাব্দী প্রাচীন মানে রাজবংশ ও যে জনজাতি আসলো তাদের একটা সংস্কৃতির একটা প্রতীক। তো খার্চি পূজাটা মূলত মানুষ যে পাপ করে, ঠিক আছে, সেই পাপের শুদ্ধিকরণের লিগা এই পূজাটা করা হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এই পূজাটা তোমার রাজা আমল থেকে চলে যাইতেছে, হ্যাঁ। তো পূজাটা শুরু হওয়ার আগে যে 14টা দেবদেবী আছে, এর মধ্যে দুর্গা, বিষ্ণু, শিব, গণেশ ইত্যাদি আরও আছে। তো তাদের গোমতী বা হাওড়া নদীতে নিয়ে স্নান করায়া তোমার মন্দিরে আনা হয়। তো এই পূজা মূলত তোমার 7 দিন ব্যাপী চলে, ঠিক আছে। তো পূজাটা মূলত মানে হিন্দুদের আর উপজাতিদের সংস্কৃতির একটা অপূর্ব মিলন ঘটে আর কি এই পূজার মধ্যে। তো মেলার মধ্যে ঢুকতে না ঢুকতে এত পরিমাণ ভিড়, তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখতে পারতেছো কি পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যে ধাক্কা টাক্কা খাই আমরা ফুচা গেলাম গা তোমার মন্দিরের কাছাকাছি। তো মন্দিরে ঢুকতেই না ঢুকনের আগে যে গেটের যে সামনে তারা দাঁড়িয়েছে ফেরা, ভাই এইভাবে টানাটানি করে, মানে আমি বুঝি না। খার্চি পূজাত গেলে ফেরার তারা মানে রাত্র বাজে 10টা, এই সময় কি আমরা পূজা দিব নি? এরপর মানে এই হেরা যে একটা টানাটানি লাগাই রে ভাই, মানে যেমন লাগে মাগ না তোমার ফেরা দিয়ে দেবো আরে লইয়া যাও ভাই, টানাটানি হাতও 2টা টাইনা লইয়া থাকা, মানে ভিআইপির মতো, মানে এতভাবে মানে কেলিগাতে টাইনা লইয়া যায় আমি কিচ্ছু বুঝি না। মানে যেমন লাগে তারা ফ্রিতে ফেরা দিয়ে দিব। অ্যাকচুয়ালি মানে এটা মানে প্রত্যেক বছর মানে খার্চি পূজা তাইলেই তারা মানে টানাটানি করি হাত ধইরা। তো কেমন লাগতেছে তোমার এখানে মেলাতে? প্রচন্ড ভিড়, হ্যাঁ। তবু ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম আইছি কাচ্চি মেলা। কেমন লাগতেছে মেলাতে? দূরই প্রচন্ড ভিড় গাইতে আছে, তোমার দেখাইতেছে মেইন জায়গাটা দেখাইতেছে। হ্যাঁ, গরম লাগতেছে বেশি। গরম বেশি লাগতেছে, গরম তো লাগবেই। তো এই জায়গায় আমাদের মানে 14টা দেবতাকে রাখা হয়। তো এই জায়গায় মূলত পূজাটা হয়, ঠিক আছে। তো দেখতে পারতেছো কেন? তো সবাই ভিডিওটা লাইক করে দাও, ঠিক আছে। তো লাইক করলে তো জানোই আমার ভিডিওটা তোমার কাছে সবাই ফার্স্টে আইবো। তো সবাই লাইক করে দাও আর শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে। আর কথা হলো, একটা কথা না করলে না হয়, যতবার আমি খাচ্ছি তাই প্রত্যেকবার এই ভলেন্টিয়ার যে কয়েকজন আছে তারা পুলিশের থেকেও তার পাওয়ার বেশি। তারা প্রত্যেকবার কয় এই লাইনে এমনি হইতো না, ওই দিকে ঘুরে যাও, মানে এদিকে খাইলা কিন্তু তারা আমার মানে ওই দিকে ঘুরাই এদিকে আনছে। আচ্ছা যাই হোক, এটা প্রত্যেকবারই চলে ভলেন্টিয়ারের লিগা। তো তারারও কিছু দোষ না, কারণ তারা সারাদিন তারা দায়িত্ব করে। তো একটু ওই এরম প্রত্যেকবারই হয়। তো এই জায়গাটা মানে এই জায়গাটা কি, তো এটা আমার জানা নাই, ঠিক আছে। তো তোমরা মধ্যে যদি যারা যারা ভিডিওটা দেখছো তারা তোমরা মধ্যে যদি এই জায়গাটা সম্পর্কে মানে কি হয় এটা যদি জানে তো আমার প্লিজ কমেন্টে জানাও। তো এই 14 দেবতার মন্দিরের সংলগ্ন আরেকটা তোমার এখানে ছোট্ট একটা মন্দির আছে। তো এটা মনে হচ্ছে কালী মন্দির। তো এখানে তোমার বাতাসা ছিড়িয়ে দেওয়া হয়। তো মনে হচ্ছে কালী মন্দির, যদি অন্য কোনো মন্দির হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আমি যতটুকু জানি এটা কালী মন্দির। আর এখানে তোমার ধূপকাঠি, মোমবাতি এখানে যার যার যে মনের সাধনা থাকে তারা এখানে করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মা কালী সেজে একজন দাঁড়িয়ে রয়েছে। তো এখানে হলো পুকুর। তো আমাদের ইচ্ছে হয়েছিল তোমার পুকুর বোটে চড়তাম আর কি, কিন্তু বোটে চড়তাম যে ডরও লাগে, কারণ এখানে 2জন আছে, একজন আছে যে সাঁতার পারে না। যাই হোক, বোট দেখতে দূরের থেকে সন্তুষ্ট। তো তারপর চলে এলাম মেন জায়গা, যেখানে কেনাকাটা করার জায়গা। তো আমি বুঝি না ভাই, মেয়েরা মানে আমার সাথে তোমরাও একমত হইবা, ঠিক আছে। একমত হইলে কমেন্টে জানাইও। তো মেয়েরা ভাই এই কানের দেখলেই, ঠিক আছে, খেলিয়াতে পাগল হয়ে থাকে, আমি কিচ্ছু বুঝি না। এরার বাড়ির আমার বাড়িতে না হইলো 20 জোড় থেকে 30 জোড় না হলো 50 জোড় মনে হয় কানের আছে, কিন্তু একদিন পরে শেষ। 100 টিয়া, 200 টিয়া, 300 টিয়া
এরম কানের একটা কানের দাম এটি একদিন পরে শেষ, ঠিক আছে। খালি এটা স্টক করে পরেও না, পরে ফালাই দেয় বুঝতে গেলে, ঠিক আছে। তো এদিকে আবার আইসক্রিম খাওয়া হয়েছে গা, তো আইসক্রিম খাই এরপরে রাস্তাটা নিচে দেখো বাস দেওয়া রাখছে, তবু ফ্যাক কম হয়, ঠিক আছে। ফ্যাকের আপডেটটা দিয়ে দিই, এইবার খাচ্ছি বোঝাতে অনেক শান্তি আছে, মানে ফ্যাকটা শুকায় গেছে গা। প্রথম 2 দিন শুনছিলাম ফ্যাক হয়েছিল, কিন্তু এত ফ্যাক নাই যদিও, ফ্যাক শুকায় গেছে গা। তো তারপর আমরা এলাম তোমার এই জায়গা সুইমিং পুলটা কেন এই জায়গাটা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগতেছে। তো এরপরে আবার দেখতেছে জিনিসপত্র, আবার দেখা হইতেছে জিনিসপত্র। তো এবার কোনো জিনিসই সস্তা না, ঠিক আছে। আমার মনে হচ্ছে এবার মনে হয় জায়গা ভাড়াটা একটু বেশি নেওয়া হয়েছে, যার লিগে জিনিসের দাম অতিরিক্ত। কোনো জিনিস কম দামে ছাড়তে রাজি না, ঠিক আছে। হচ্ছে আমরা খোয়াই জন্মাষ্টমীতে অনেক সস্তা পাওয়া যায় সব জিনিস, ঠিক আছে। তো এত দূর থেকে আনতাম, এদিকে বাজ্যে আছে 12টা, দেখতে পারতেছো ঘড়িতে 12টা বাজ্যে আছে গা। আর এই জিনিসটা তোমরা চিনোনি, ঠিক আছে। ছোটবেলার স্মৃতি মনে হয়ে থাকে, আমি এটা ভিডিও করে আনছি, ঠিক আছে। মোম দিয়ে চলতো, ঠিক আছে। একটা নৌকা যেটা মোম দিয়ে চলতো, ছোটবেলা অনেকেই চালাইছে, যারা চালাইছে একটু কমেন্টে জানায়ও। তো এরপরে এই জিনিসটি দেখলো মেয়েরা পাগল হয়ে যাবে ভাই, এই জিনিসটি মেয়েরা মানে দেখলেই কিনতে হইব। যাই হোক, কিন্তু কিনছি না আমি, যদিও না করে এসেছি। তো এই দেখো কানের প্রত্যেকটা দোকানে কানের দেখা হয়েছে, ঠিক আছে। কানের মানে লইতেই হইব, কানের এটা কমন 2-3 জোড় 5 জোড় লইতেই হইব কানের, ঠিক আছে। মানে 500 টাকা তুমি ধরে রাখো মেলাত গেলে বা কোনো কিছু গেলে কানের কিনে হইব, এটা সবাই এটা কমন। তো এরপরে এইটা একটা মানে আমার একটা বাগনি আছে, তার লেগে এই গাড়িটা লইছি। তো এরপর শেষ, আমরা অতটুকুই পরিশ্রান্ত হয়েছি গা। তো অতটুকুই আমরা ব্লগ, টাটা বাই বাই, আবার দেখা হইব নেক্সট ব্লগে। সবাই লাইক শেয়ার কমেন্ট যা আছে সব করে দাও, ঠিক আছে। লাইকটা অবশ্যই করে দিবা, বাস টাটা বাই বাই।